মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম নামাজ কায়েম করা ও ভাই নামাজ কায়েম করা নামাজ না পড়লে তুমি পাবে না তো জান্নাত হাই নামাজ কায়েম করো ও ভাই নামাজ কায়েম করো সালাত কায়েম করো আরে নামাজ পড়লে তুমি পাবে জান্নাত নামাজ পড়লে তুমি পাবে জান্নাতের ঠিকানা ও ভাই নামাজ কায়েম করো সালাত কায়েম করো ও ভাই নামাজ কায়েম করো দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম। উপস্থিত আজকের এই সভার মহামান্বিত সভাপতি সাহেব, সামনে বসে থাকা ভাই আব্বা জানেরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, গুণগান গাই, গুণকীর্তন করি যে আল্লাহ আমাদেরকে একত্রিত হয়ে এক জায়গায় এসে বসার তৌফিক এনায়েত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী আমিন আল্লাহ তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। ভাই আসুন আসুন, নারে তাকবীর, চিৎকার করে বলবেন নারে তাকবীর। একটু আওয়াজটা মোটা হচ্ছে, একটু পাতলা করে দিন। আওয়াজ ঠিক আছে, একটু মোটা হচ্ছে তো পাতলা করে দিন। তাহলে পবিত্র কোরআন আল কারীম থেকে দুইটা আয়াত পরিবেশন করেছি এবং একখানা হাদিস পেশ করেছি। আপনাদের কাছে হাদিস এবং কোরআনকে সামনে রেখে আমার বক্তব্য ইতি করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে আমাদের বক্তব্যের বিষয় আজকের আমার হচ্ছে সালাত, নামাজ, যার অর্থ হচ্ছে দোয়া করা, ইবাদতে লেগে থাকা। তাহলে সালাত আমরা যদি আদায় না করি তাহলে আমাদের করণীয় কি হবে? আর যদি আমরা নামাজ পড়ি, সালাত কায়েম করি, তাহলে আমাদের করণীয় কি হবে? আমরা যদি নামাজ পড়ি, সাধারণত গ্রামে তিন রকমের নামাজি পাওয়া যায়। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ পড়ে ভাই, একটা নামাজি হচ্ছে যে ও 5 ওয়াক্তের নামাজ পড়ে না, বরঞ্চ ও কোনো মানুষ মরলে পারে নামাজের জন্য যায়। আবার এক নামাজি হচ্ছে কোনো মানুষ মরে না, কিছুই হয় না, বরঞ্চ বছরে 2 বার ঈদের নামাজ পড়তে যায়, ওই নামাজি মুসলমান। আজকে অনেক রকমের মুসলমান আমাদের কাছে দেখা দিবে, কে নামাজি নিজেকে নামাজ পড়বে না, বলছে নামাজ না পড়তে পারি ঈমান ভালো আছে, বলে ঈমানদার ভালো, নামাজ না পড়তে পারি। তাহলে এইরকম সে বলে থাকে, কিন্তু প্রকৃতভাবে কেউ যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকে, নামাজি হয়ে থাকে, সেই হচ্ছে আল্লাহর খাঁটি বান্দা। তারপরে এই মসজিদ কেন্দ্রিক করে, মসজিদকে সামনে রেখে কিছু কথা বলবো, তারপরে আপনাদের কাছে হাত বাড়িয়ে এই মসজিদের জন্য হাত বাড়াবো, আপনারা দান করবেন এবং আপনারা সওয়াব পাবেন। তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজের কথা পবিত্র কোরআনে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, অহরহ জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নচেত তোমাদের অবস্থা হয়ে যাবে জাহান্নাম। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদের জানায়া দিয়েছি, শোনো শোনো শোনো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা রে, বিশ্ব নবীকে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও নবী, আপনি তেলাওয়াত করুন যেই কিতাবখানা আপনাকে নাজিল করা হয়েছে আপনার প্রতি, আপনাকে যে কোরআন দেওয়া হয়েছে আল কোরআন, সেই কোরআন আপনি আবৃত্তি করেন রে নবী। অর্থাৎ আপনার কাছে যেটা ওহী করা হয়েছে রে নবী আপনি পড়ুন, আপনি পড়ুন। তারপরে বললেন রব্বুল আলামিন ওয়াকিমিস সালাহ, শুধু কোরআন পড়বে সেটা নয়, কোরআনের কথা মানবা সেটা নয়, তারপরে তোমরা নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নাও। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে, নিশ্চয় নামাজ অশ্লীল কাজ থেকে আমাদের বিরত রাখে, নিশ্চয় নামাজ অন্যায় কাজ থেকে আমাদেরকে বাঁচিয়ে নেবে। ওই জন্য রব্বুল আলামিন বলে, গোলাম তুমি যদি নামাজে দাঁড়াও, যখন তুমি নামাজে দাঁড়িয়ে যাবা তখন মনে মনে ধারণা করবা, হায় রে আমি যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছি আল্লাহু আকবার বলে, তখন দুনিয়ার সব ধ্যান সমস্তগুলিকে দূরে সরিয়ে দিতে হবে, শুধুমাত্র এক আল্লাহর ধ্যানে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তুমি যখন মসজিদে চলে যাও, ওই মসজিদে যাওয়ার পরে যখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তখন তুমি তোমার সাজদার দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, আর মনে মনে ধারণা কর আল্লাহকে আমি দেখতেছি আর আল্লাহ আমারে দেখতেছে। রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলে, গোলাম তুমি মনে মনে ধারণা কর আল্লাহকে আমি দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছে, কিন্তু আমি তো আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আল্লাহ আমাকে অবশ্যই অবশ্যই দেখতেছে। ওই যদি তোমার ধারণা এটা থাকে, তাহলে তুমি নামাজের ভেতরে কোনো অন্যায় কাজ করতে পারবা না, নামাজের ভেতরে দুনিয়ার হিসাব করতে পারবা না, দুনিয়ার মোহাব্বত বলে পাগল হতে পারবা না, দুনিয়ার কোন জিনিস বলে তুমি পাগল হতে পারবা না। এবং তুমি তো বাড়িতে রেখে এসেছো কিছু টাকা, নামাজে দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহু আকবার বলে, আর ওই টাকার হিসাব তোমার হবে না। যদি তুমি আমি আল্লাহকে মনে করো আল্লাহ আমারে দেখতেছে, তাহলে কি বললেন? তুমি যখন নামাজে দাঁড়াবা এমন ভাবে নামাজ পড়বা, সালাত কায়েম করবা, যাতে করে তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহ তোমারে দেখতেছে, তাহলেই তোমার নামাজটা মুকাম্মাল হবে, কমপ্লিট হবে। আর তুমি যদি নামাজের ভিতরে তুমি আল্লাহকে স্মরণ না করো, তুমি এই রকম নামাজ পড়ো, তাহলে তোমার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাও আর যখন দিন দুনিয়ার ধ্যান তোমার চলে আসে, আর তখন তোমার ধ্যানটাকে তুমি অন্যদিকে নিয়ে চলে যাও, আমি আল্লাহ তোমাকে স্যালেন্ডার করে, বান্দা তুই নামাজের দিকে আছো, তুমি আমার আল্লাহকে দেখো। একবার যখন ধ্যানটা চলে যায়, আল্লাহ ডাক দিয়ে বলেন, নামাজের দিকে আছো তুমি। আবার দ্বিতীয় দিন নামাজ, দ্বিতীয় দিন যখন দ্বিতীয় রাকাতে যখন নামাজ পড়তে শুরু করে, আবার তার ধ্যানটা অন্যদিকে চলে যায়। তারপর আল্লাহ বলে, ও বান্দা তুই নামাজ পড়তেছিস, তোর ধ্যানটা যাতে অন্যদিকে না চলে যায়, নামাজের দিকে তাকা। আবার একবার, দুইবার, তিনবার, চারবার যখন হয়ে যায়, রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষরা রে, এরকম নামাজি আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য কখনোই নয়, কারণ তোমার মতো নামাজি আমি আল্লাহর কোনো প্রয়োজন পড়বে না। কারণ তুমি নামাজ পড়তে আসো নাই শুধুমাত্র দুনিয়ার মানুষকে নামাজি বলে, তুমি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তুমি নামাজ পড়তে আসো। এই নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আবার নামাজ পড়ে তোমরা জাহান্নামে যাবা। নামাজীদের জন্য দুর্ভাগ্য রয়েছে। আমরা ভাবলাম নামাজীদের জন্য দুর্ভাগ্য কি করে হতে পারে? যারা নামাজ পড়েছে তারা তো অবশ্যই জান্নাতে যাবেই যাবে, কিন্তু আল্লাহ কোরআনে বললে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরাও জাহান্নামে যাবে। অর্থাৎ নামাজীদের জন্য দুর্ভাগ্য, তাদের কপাল পোড়া। ওই সব নামাজি যারা প্রকৃতভাবে নামাজি তারা কখনোই নয়। তাহলে কোন নামাজিরা জাহান্নামে যাবে, কোন নামাজিদের জন্য দুর্ভাগ্য? রব্বুল আলামিন তা জানিয়ে দিয়ে বলে, গোলাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলে, গোলাম কোন নামাজীদের জন্য দুর্ভাগ্য?
কারা জাহান্নামে যাবে নামাজ পড়েও? যারা নামাজ থেকে গাফেল থেকেছে, নামাজের ধারে নাই, নামাজের আজান হয়ে গিয়েছে, মসজিদে মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, তোমাদের সব থেকে আল্লাহ বড়। এবং মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা তোমরা আর ঘুমিয়ে থেকে যেও না। মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, ও নামাজিরা, তোমাদের ঘুমের মধ্যে, যেই তোমরা ঘুমের মধ্যে পাগল রয়েছ, ওই ঘুম কিন্তু ভালো নয়। তোমাদের ঘুমের চাইতে শত শত কোটি গুণ তোমাদের নামাজ উত্তম। তোমরা নামাজের দিকে এসো, নামাজ পড়ো। যদি তোমরা নামাজ পড়ো তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবা। কিন্তু তারা নামাজ থেকে গাফিল থেকেছে, নামাজ থেকে গাফলাতি করেছে, চায়ের দোকানে বসে আছে, মুয়াজ্জিন আজান দিয়েছে কিন্তু নামাজের জন্য তারা যায় না। শুধু তাই নয়, দ্বিতীয় নাম্বার হলো আল্লাযীনা হুম ইউরাউন, যেই নামাজিরা লোক দেখানো নামাজ পড়েছে। হায়রে, আমি বিয়ের বাড়ি গিয়েছি, জামাইয়ের বাড়ি গিয়েছি, নামাজ না পড়লে আমারে লোকে ভালো বলবে না, এই জন্যই লোক দেখানোর জন্য নামাজ পড়তে শুরু করেছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, ওই সব নামাজীদের জন্য দুর্ভাগ্য, তারা জাহান্নামে যাবে। যারা লোক দেখানো নামাজ পড়বে অবশ্যই তারা জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। এগুলো হলো লোক দেখানো নামাজি। তাহলে যারা লোক দেখানো নয়, যারা প্রকৃতভাবে নামাজি, তাদেরও বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, গোলাম। ওই জন্য রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনেরাই সফল হয়েছে, তারাই ঈমান এনেছে যারা। মুমিন তো সফল হয়েছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা খুশু খুজুর সাথে নামাজ পড়েছে, ভালোভাবে নামাজ পড়েছে, শুদ্ধভাবে নামাজ পড়েছে, তারাই কামিয়াবি হয়ে গিয়েছে। যখন আজান হয়েছে, মুয়াজ্জিন মসজিদে আজান দিয়ে দিয়েছে, তখন তারা আর বাড়িতে বসে থাকতে পারে নাই, সঙ্গে সঙ্গে মসজিদে গিয়েছে, উযু করেছে, নামাজ পড়েছে, রুকু সাজদা ভালোভাবে করেছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তারাই কামিয়াবি হয়ে গিয়েছে, তারাই কামিয়াবি, তারাই সফল, তারাই সফল। ওসব নামাজিরা সফল যারা যখন আজান হয়ে যায় তখন তারা বসে থাকে না, দিন দুনিয়ার ধ্যান বলে ভুলে যায়, এবং যখন মসজিদে চলে যায় তখন তারা বাড়ির হিসাব করে না, দুনিয়ার হিসাব করে না, তখন নামাজরত অবস্থায় থেকে যায়, তখন এই সাজদার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ধারণা করে, আল্লাহ আমাকে দেখতেছে, আমি যদি আল্লাহকে দেখতে না পাই তাহলে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে কাফেররা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে তীরের আঘাত করেছে। এবার সাহাবায়ে কেরামেরা ওই তীরের আঘাত ছুটাই, কিন্তু ছুটাতে পারে না, শত চেষ্টা করে, তারপরও যন্ত্রণা সহ্য করতে পারে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা আলীর তীর ছুটাতে পারবে না, এত কাতর হবে, বিষাক্রান্ত হয়ে যাবে, নামাজে রক্ত হয়ে গিয়েছে। ও বেলাল, তুমি মসজিদে আজান দিয়ে দাও। এবার আজান হয়ে গিয়েছে, নামাজরত অবস্থায় যখন দাঁড়াবো, বিশ্বনবী এক সাহাবীকে বললেন, আমার সাহাবী রে, আমরা যখন সবাই নামাজে দাঁড়িয়ে যাব, তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন থেকে তীরটা টেনে নিবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, একজনকে দায়িত্ব দিয়েছে, যখন এই রকম হয়ে যাবে তখন আরে कैसे हुआ আচ্ছা ঠিক আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী
এই রকম করে নামাজের কথা তালকিন করেছেন যে তোমরা নামাজরত অবস্থায় যখন থাকবা তখন তোমরা দিন দুনিয়ার হুঁশ দিন দুনিয়ার সমস্ত জিনিস বলে ভুলে যাবা, শুধুমাত্র আল্লাহকে বলে ডাকবা, দুনিয়ার কোনো জিনিসকে বলে ডাকবা না। তাহলে আমরা যদি এই রকম করে নামাজ পড়ি, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, যেই দিন আমাদেরকে বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, ভাই ভাইকে বলে পরিচয় দেবে না, কেউ কাউকে বলে পরিচয় দেবে না, সেই দিন আমরা কি করতে পারি আপনি চিন্তা করুন। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম দুনিয়ার জমিনে তুমি যে কর্ম করো না কেন, যে কাজ করো না কেন, যখন তোমাদের আজান হয়ে যাবে তখন তোমরা আর দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিবা। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইআ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম ওই ইমানদারেরা, তারা যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি, তোমরা যখন এই জুমার দিন যখন হয়ে যাবে তখন তোমরা আর বাড়িতে বসে থেকে যেও না, সঙ্গে সঙ্গে তোমরা মসজিদের দিকে চলে এসো, আল্লাহর জিকিরের দিকে চলে এসো, আল্লাহর জিকির করার জন্য চলে এসো। তোমাদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম তোমরা সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র নামাজের দিকে চলে এসো, নামাজ পড়ে নাও। আল্লাহ ডাক দিয়ে বলে, হে ইমানদারেরা, তোমরা বাড়িতে বসে না থেকে যখন জুমার দিনে মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয় তখন তোমরা আর বাড়িতে বসে থেকো না। আজকে আমরা জুমার দিন যখন হয় তখন আমরা এই দুনিয়ার মহব্বত বলে পাগল, যখন খতিব সাহেব জুমার নামাজ খুতবা দেওয়ানোর পরে নামে তখন আমরা হুড়হুড় করে গিয়ে সেখানে গিয়ে নামাজ পড়ি আর নামাজটা শেষ করে আবার বাড়ি চলে আসি। তাহলে আল্লাহ বলছেন এই নামাজি কখনো গ্রহণযোগ্য হবে না, এই নামাজি কবুল হবে না। প্রকৃতভাবে তুমি যদি নামাজি হতে চাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে জান্নাতি আর জাহান্নামীরা থাকবে, সেই সময় মনে মনে চিন্তা করবে, হায় রে কাল কিয়ামতের কোটে তো প্রথম নম্বরে নামাজের কথা জিজ্ঞাসা হবে, নামাজের কথা যদি উত্তর হয়ে যায়, সঠিক উত্তর আপনি দিতে পারেন, তাহলে সব আমলগুলো ঠিক হয়ে যাবে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ as-সালাত ফাইন সালাহাত সালাহু লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে তোমাকে যাকাতের কথা প্রথম নম্বরে জিজ্ঞাসা করা হবে না, তোমাকে বলা হবে না তোমার 14 বিঘা জমি ছিল, তুমি জমির ব্যাপারে কি হিসাব করেছিলা কি করো নাই বলো, তোমাকে এটা জিজ্ঞাসা করবে না তোমার কটা ছেলে মেয়ে ছিল বলো, তোমাকে এই কথা জিজ্ঞাসা করবে না তুমি তো ইলম অর্জন করেছিলা, তুমি ইলমটা কোথায় ব্যয় করেছিলা বলো, তোমাকে সম্পদ দিয়েছিলাম ওই সম্পদগুলি তুমি কোথায় ব্যয় করেছিলা বলো। রব্বুল আলামিন আর জিজ্ঞাসা করবেন না, প্রথম নাম্বার যেটা জিজ্ঞাসা করবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে প্রথম নম্বরে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত। ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি, যদি তোমার নামাজটা ঠিক হয়ে যায় তাহলে সমস্ত আমলগুলি ঠিক হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি নামাজটা ঠিক না হয়, নামাজের আমল যদি ঠিক না হয়, তাহলে আল্লাহর দরবারে কোনো আমল গ্রহণযোগ্য হয়ে যাবে না, কোনটা আমল কার্যকারী হবে না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না আন-নাহরা বিবা'i আহাদিকুম, ওয়া আমার সাহাবায়ে কেরামেরা বলো তো, তোমাদের বাড়ির সামনে যদি, তোমাদের দরজার সামনে যদি কোনো একটা পুকুর থাকে, ওই পুকুরে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, দৈনিক যদি তোমরা 5 বার স্নান করো, গোসল করো, তাহলে তোমাদের শরীরে কি কোনো ময়লা মাটি থাকবে নাকি আমার সাহাবায়ে কেরামেরা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা বলো তো,
তোমাদের বাড়ির সামনে যদি পুকুর থাকে, ওই পুকুরে যদি একটা লোক প্রতিদিন দৈনিক 5 বার করে গোসল করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়, তাহলে ওই লোকটার শরীরে কি কোনো ময়লা মাটি থাকবে না? আমার সাহাবায়ে কেরামেরা বলো তো। সাহাবায়ে কেরামেরা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওই লোকটা যদি দৈনিক 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে না রে নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমার সাহাবায়ে কেরামেরা, অনুরূপ ভাবে নামাজের উদাহরণ হলো সেটাই। কেউ যদি দৈনিক 5 ওয়াক্তের নামাজ পড়ে, তার শরীরে কোনো যেই রকম ময়লা থাকে না, তার দেহের ভিতরে কোনো গুনাহ থাকবে না, তার দেহের ভিতরে কোনো গুনাহ থাকবে না। কারণ যখন দুপুর বেলা হবে, যখন দুপুর বেলা হয়ে যাবে, তখন সুন্দর করে গোসল করানোর পরে যখন লোকটা ওযু করবে, হাত ধোবে, হাত ধুতে ধুতে তার হাতের সাগিরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। এবার যখন কুল্লি করবে, জবানের গুনাহগুলি মাফ হয়ে যাবে। যখন মুখ ধৌত করবে, তখন চোখের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। পা ধুবে, সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। এই করে করে তার সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। কিন্তু কবিরা গুনাহ ছাড়া সে যদি দুনিয়ার জমিনে বড় গুনাহ করে থাকে, বিশাল বড় গুনাহ করার কারণে কাল কিয়ামতের কোটে রব্বুল আলামিন বলে, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তুমি নামাজি ছিলা, তুমি মুত্তাকি ছিলা, কিন্তু তুমি ছোট ছোট গুনাহগুলি যে করেছিলা, তুমি নামাজ পড়েছিলে, তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে গিয়েছে। কিন্তু ওই বড় গুনাহগুলির জন্য আমি রব্বুল আলামিনকে যদি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ানোর পরে এই রকম করে হাত দুটো বাড়িয়ে বলতাম, রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক রে মাওলা, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক রে মাওলা, আমি গুনাহগার, আমি খাতাকার, আকাশের নিচে আর জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ হবে না রে মাওলা। মনে হয় এই জমিনের বুকে আমার মতো গুনাহগার খাতাকার আর কেউ হয়ে যেতে পারে না আল্লাহ রব্বুল আলামিন। আমি গুনাহ করেছি, পাপ করেছি, জুলুম করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই রকম করে করে তুই যদি আমার কাছে চাইতি, আমি আল্লাহ তোমার কবিরা গুনাহগুলি মাফ করে তোমার জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিতাম রে বান্দা। এখানে কি পেলাম? যে সাগীরা গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়, কবিরা গুনাহগুলি কিন্তু মাফ করে না, আল্লাহর কাছে চেয়ে মাফ করাতে হয়। তাহলে আমরা কি পড়লাম? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ নামাজিরা, এ মানুষেরা, তোমরা যদি নামাজ পড়ো, সালাত কায়েম করো, তাহলে সালাত তোমাদেরকে বিভিন্ন কাজ থেকে, অন্যায় কাজ থেকে তোমাদেরকে রুখে দাঁড়াবে। রব্বুল আলামিন বলে, গোলাম, তুমি যখন জিনার জন্য বের হবা, তখন তুমি যদি নামাজ পড়ো, সালাত কায়েম করো, যখন জিনার জন্য বের হবা, চুরির জন্য বের হবা, তখন তোমার মনে মনে ধারণা হবে, হাই রে, আমি তো একজন পাক্কা সচ্চা ইমানদার নামাজি, আমার দ্বারাই কি করে চুরি হতে পারে, আমার দ্বারাই কি করে জিনা হয়ে যেতে পারে, আমি কখনোই আল্লাহ আমি জিনা করতে পারবো না। রব্বুল আলামিন, আজকে যদি আমি জিনা করি, আজকে যদি আমি চুরি করি, আজকে যদি আমি ডাকাতি করি, আজকে যদি অন্যের সম্পদ লুটে নিয়ে রে আল্লাহ, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, যেই দিন কেউ কাউরে পরিচয় দেবে না রে আল্লাহ, একটা নেকির জন্য সারা হাসরের ময়দান ঘুরে বেড়াবে, কিন্তু একটা নেকি কেউ দিয়ে দেবে না। ওই দিন আল্লাহ তুমি যদি আমার হিসাব করো, আমার যদি বিচার করো, আর তুমি যদি বলে, বান্দা তুই জিনা কেন করেছিলি বল, তুই কেন মদ খেয়েছিলি বল, তুই কেন এই দুনিয়ার জমিনে চুরি করেছিলি বল, কাল কিয়ামতের কোটে আল্লাহ আমি বিচার দিতে পারবো না, হিসাব দিতে পারবো না রে আল্লাহ। আমি আল্লাহ তোমার কাছে বিচার চাই রোজ হাসরে, আল্লাহ আমার করো না বিচার, আল্লাহ
করোনা বিচার, বিচার চাহি না দয়া চাহি এই গুনাহগার আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, বিচার চাহি না দয়া চাহি এই গুনাহগার আল্লাহ করোনা বিচার। আমি জেনে শোনে জীবন ভরে পাপ করেছি পারে পারে, আমি জেনে শোনে জীবন ভরে পাপ করেছি পারে পারে, আশা নাই যে যাব তোরে বিচারে আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার। আল্লাহ যদি কারো বিচার করে তার রেহাই নেই, তার ছাড় নেই। আর আল্লাহ যদি দয়া করে তারে ছেড়ে দেয় তাহলে সেই বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু আল্লাহ যদি বলে বান্দা তুই এই কাজটা করেছিলি কেন বল, রব্বুল আলামিন যদি বলে বান্দা কেন করলি বল, দুনিয়ার কোন মানুষ কেন উত্তর দিতে পারবে না। আর আল্লাহ যদি বলে বান্দা কেন করেছিলি নয়, তুই করেছিলি, আমি আল্লাহ দয়া করে মাফ করে তোরে জান্নাতে দিয়ে দিলাম। তাহলে নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত অন্য অন্য ইবাদত থেকে এই ইবাদত হচ্ছে অন্যতম ইবাদত। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রব্বুল আলামিনের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি ইচ্ছাকৃত ভাবে নামাজ তোমরা ছেড়ে দাও, এক ওয়াক্তের নামাজ যদি তোমরা মিস করে দাও, তাহলে তোমরা যেন আল্লাহর সঙ্গে শিরক অর্থাৎ কুফরি করলা। তোমরা যদি এক ওয়াক্তের নামাজ মিস করলা তাহলে তোমরা আল্লাহর সঙ্গে কুফরি করলা। অর্থাৎ কেউ যদি দুনিয়ার জমিনে কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে নাই, তাহলে তার থাকার জায়গা হলো জাহান্নাম। দুনিয়ার জমিনে আমরা কত গুনাহগার, কত খাতাকার। আল্লাহ বললেন বান্দারে এক ওয়াক্তের নামাজ আমি আল্লাহ তোমাদেরকে বললাম ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম তোমরা নামাজ কায়েম করো, তারপরে তোমরা যাকাত প্রদান করো, এবং যারা তোমাদের ভিতরে রুকুকারী অর্থাৎ যারা নামাজ পড়ে তাদের সঙ্গে তোমরা নামাজ পড়ো। আল্লাহ ইজাজত দিলেন, হুকুম দিলেন, আদেশ করলেন বান্দা তুই নামাজ কখনোই ছেড়ে দিবি না। যদি তুই নামাজ ছেড়ে দিস তাহলে কুফরি করবি, আর কুফরি করলে আমি আল্লাহ তোকে জাহান্নামে দেব। সাইয়েদনা আদম আলাইহিস সালাম কে একটা আদেশ করেছিলেন কি, হে আদম জান্নাতের ভিতরে সব খাবি, সব জায়গায় যাবি, সব জায়গায় ভ্রমণ করবি, কিন্তু একটা আমি আল্লাহর আদেশ হলো আমার আল্লাহ আমি আল্লাহর নিষিদ্ধ ফল ওই গাছটার কাছে যাবি না, আমি আল্লাহ তোকে এটা নিষিদ্ধ করলাম, এটা কাজ করবি না। রব্বুল আলামিন সব কিছুই করতে বললেন, গাছের ফল খেতে বললেন, আম জাম সমস্ত যতগুলি দুনিয়ার জমিনে ফল থাকে জান্নাতের ভিতরে সব নাজ নিয়ামত উপভোগ করার জন্য আল্লাহ আদেশ করলেন। কিন্তু আল্লাহ শুধুমাত্র একটাই নিষিদ্ধ করলেন, সেটা হলো যে ইবলিস রে ও আদম তুই ওই গাছটার নিচে কখনোই চলে যাবি না। কিন্তু সাইয়েদনা আদম আলাইহিস সালাম শয়তানের চক্রান্তে পড়ে শয়তান তাকে ভাঙিয়ে ভাঙিয়ে বলল আদম তুই যদি গাছটার নিচে না চলে যাস তাহলে গাছের ফল যদি তুই না খেয়ে নিস আল্লাহ তোকে জান্নাত থেকে বের করে দেবে। তার জন্য আল্লাহ এই রকম তোমাকে বলেছে। এই রকম করতে করতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম ফল খেয়ে নিলেন, সঙ্গে সঙ্গে জান্নাতের ড্রেস খুলে গেল, আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। তাহলে একটাই শুধুমাত্র নিষিদ্ধ, তুমি গাছের ফল খাবা না। আল্লাহ বললেন নামাজ পড়, আমরা নামাজ পড়ি না। আল্লাহর কতগুলি জিনিসকে আমরা অমান্য করি, আমরা বুঝতে পারি না। কতগুলি আল্লাহর নাশুকরি করি। আল্লাহ যে এত সুন্দর চোখ দিয়েছে, আল্লাহ যে এত সুন্দর কান দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এগুলির নিয়ামত পেয়ে আমরা আল্লাহকে বলে ভুলে যাই। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন as-salatul khamsa, ওই 5 ওয়াক্তের নামাজের ভিতরে
তিনটা রুকুন এমন রয়েছে, আর রুকু সুজুদ ওয়াসসুলুস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, একটা নাম্বার, প্রথম নাম্বার হলো পবিত্র হতে হবে। আপনাকে সুন্দরভাবে পবিত্র হয়ে থাকতে হবে, না পাক হয়ে কখনোই নামাজের জন্য যেতে হবে না। দ্বিতীয় নাম্বার হলো রুকু ভালোভাবে করতে হবে। তৃতীয় নম্বরে বিশ্বনবী বলেন সাজদা করতে হবে। এই রুকু আর সাজদা যদি তোমাদের ঠিক না হয়, তাহলে তোমাদের নামাজ কখনোই হয়ে যাবে না। ওই জন্য রব্বুল আলামিনের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি চোর দেখেছো? দুনিয়ার জমিনে আলু চোর, গম চোর, ধান চোর, সব চোর তোমরা দেখেছো, কিন্তু তোমরা কি কসম কালো নামাজ চোর দেখেছো নাকি? আমার সাহাবায়ে কেরামেরা, বিশ্বনবীর সাহাবায়ে কেরামেরা বললেন, নবী গো, আবার নামাজ কেমন করে চুরি করে নবী? আমরা তো এটা বুঝতে পারলাম না। কারণ দুনিয়ার জমিনে কেউ যদি গম চুরি করে, কেউ যদি ধান চুরি করে নবীজি, দুনিয়ার জমিনে জিনিস, কেউ কোনো জিনিস চুরি করলে, কেউ যদি খেজুর চুরি করে নবী, তারে দেখা যায়। কিন্তু আপনি বলুন তো কেমন করে নামাজের ভিতরে চুরি করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রুকু সাজদায় চুরি করে তারাই হলো নামাজ চোর। অর্থাৎ মসজিদে যাবে, এইরকম করে মসজিদে গেল, 4 রাকাত নামাজ পড়তে 4 মিনিটও লাগবে না, এইরকম করে উঠন বসন করে নামাজ পড়ে চলে আসলো। রব্বুল আলামিনের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নামাজই হলো নামাজ চোর, ওই নামাজই হলো নামাজ চোর। কারণ ও খালি লোক দেখানো নামাজ পড়তে যায়, কে লোকে আমাকে নামাজি বলবে, আর যদি নামাজে না যায়, মসজিদে না যায়, তাহলে আমাকে বেনামাজি বলবে। আমার দাড়ি আছে, টুপি আছে, গ্রামে সম্মান দেয়, মরণ সদ্দার, আমি একটা সমাজের মান্যগণ্য লোক, আমি যদি নামাজ না পড়ি তাহলে সমাজের লোক আমাকে কি বলবে? তাই নামাজ পড়তে যাই, 4 রাকাত নামাজ পড়তে গিয়ে 4 মিনিট লাগে, তাড়াতাড়ি করে পড়ে চলে আসে। ওই নামাজই হলো নামাজ চোর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করলেন। সালাম করার পরে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী বলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এইরকম করে সালামের উত্তর দেওয়ানোর পরে সেই লোকটা যেন নামাজ পড়লেন। নামাজ পড়তে গেলেন, নামাজ পড়ানোর পরে বিশ্বনবীর আবার সালাম করলেন। সালাম করানোর পরে বিশ্বনবী বলেন, ও আমার সাহাবী, বলো কি তুমি তো নামাজ পড়ো নাই, আবার তুমি নামাজ পড়ে এসো। আবার সেই লোকটা গেল, নামাজ পড়ল, সালাত কায়েম করলাম। সালাত কায়েম করানোর পরে বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসানোর পরে আবার সালাম করলেন। বিশ্বনবী বলেন, তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ আবার পড়ে এসো। একবার, দুইবার, তিনবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থবারে সেই সাহাবী, সেই লোক ডাক দিয়ে বলে, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি এর চাইতে নামাজ পড়তে জানি না রে নবীজি, এর চাইতে ভালো করে নামাজ পড়তে পারবো না রে নবীজি, আমি জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি জানো না তো, শিখতে হবে তোমারে, কিন্তু এইরকম করে তোমাকে নামাজ পড়তে হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম নম্বরে তুমি ওযু করবা, পবিত্র হয়ে যাবা, তারপরে মসজিদে গিয়ে এইরকম করে তাকবীরে তাহরিমা পড়বা, তারপরে আল্লাহু আকবার বলে কিবলামুখী হয়ে নামাজরত অবস্থায় দাঁড়িয়ে যাবা, রুকু করবা, প্রথম নম্বরে কেরাত করবা, তারপরে সুন্দর করে তুমি রুকুতে যাবা, স্থিরভাবে থাকবা, তারপরে তুমি সাজদায় যাবা। এইরকম করে করে তুমি স্থিরভাবে নামাজ পড়বা, তাহলেই তোমার নামাজ কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে, তাহলেই তোমার নামাজ হবে, নচেত তোমার নামাজ কখনো হয়ে যেতে পারে না। তুমি বলে নিজেকে নামাজি, তুমি নিজেকে মুত্তাকি বলো, কিন্তু তোমার নামাজ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে তোমার কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা তোমরা যেখানেই থাকো না কেন,
যেই মর্মে থাকো না কেন, যেই প্রান্তরে থাকো না কেন, যেই জায়গায় থাকো না কেন, যখন তোমরা আজান শুনতে পেয়ে নিবা, যখন তোমাদের নামাজ রক্ত হয়ে যাবে, তখন তোমরা আর সেই জায়গায় বসে থাকবা না, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাবা। তোমাদের মসজিদটা যদি অনেক দূরে থাকে, তাহলে তুমি সেই জায়গায় মাটিতে নামাজ পড়ে নিবা। কারণ আমি আল্লাহ পুরো দুনিয়াটা মুমিনদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছি, কারণ সে যেখানেই পারবে নামাজ পড়তে পারবে। কারণ আমি আল্লাহ সব জায়গায় আল্লাহ ইবাদত করতে কবুল করতে পারি। যেখানে তুমি নামাজ পড়ো না কেন, আমি আল্লাহ তোমাকে দেখতেছি। তুমি যে কোনো প্রান্তরে থাকো না কেন, আমি আল্লাহ সব জায়গায়, আমি আল্লাহর চোখ তোমার কাছে চলে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের অন্তরের খবর শুদ্ধ জানি। তোমাদের অন্তরে কি বলতে চাই সেটাও আমি আল্লাহ জানি। তোমাদের জবান তো দূরের কথা, তোমাদের ভয়েস তো দূরের কথা, তোমরা যে অন্তরে চুপি চুপি কি কথা বলতে চাও সেটাও আমি আল্লাহ তোমাদের শুনতে পেনি। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, তোমাদের যদি অন্ধকার রাত্রি হয়ে যায়, ওই গহীন রাত্রিতে, অন্ধকার রাত্রিতে, কালো রাত্রিতে, একটা বিশাল বড় জঙ্গলের ভিতরে যদি কালো একটা পাহাড় থাকে, ওই কালো পাহাড়ের ভিতরে, কালো রাত্রি, কালো পাহাড়, কালো জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে, কালো পাহাড়ের ভিতরে একটা কালো পিপিলিকা যদি 1 পা 2 পা করে কেমন করে হাঁটে, আমি আল্লাহ ওই পিপিলিকাটার হাঁটার আওয়াজটা পর্যন্ত আমি আল্লাহর কানে চলে আসে। নারে তাকবীর। তাহলে আল্লাহ কি বলছেন, যে তুমি নামাজের জন্য তাড়াহুড়া করো না। তুমি যদি তাড়াহুড়া করো, তাহলে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি নামাজ না পড়ে, আমি আল্লাহ তারে পছন্দ করে নিতে পারি না। কেউ যদি নামাজ পড়ে, আমি আল্লাহ তারে পছন্দ করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, কেউ যদি নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাকে পছন্দ করে, আর আল্লাহ যদি পছন্দ করে নেই, সেই জান্নাতে চলে যাবে। পছন্দ করে নেবে, আর সেই লোকটা জান্নাতে চলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু লোক বাড়িতে বসে থেকে যেত। যখন বাড়িতে বসে থাকতো, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকেরা এই বাড়ির মহব্বতে, এই গাড়ির মহব্বতে, এই বাড়ির ভালোবাসায়, গাড়ির মহব্বতে, গাড়ির ভালোবাসায় তারা ঘুমিয়ে ঘুমিয়ে ঘুম পাড়ে, এই রাত্রিতে ঘুম পাড়ে, আর নামাজের জন্য যাই না, ফজর রক্তের নামাজ পড়তে যাই না, আমি নবী আমার ইচ্ছা হয় এই ঘরগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিই। কারণ এই ঘরের মহাব্বতেই তারা নামাজের জন্য কখনোই যায় না মসজিদে। তাহলে আমাদের কাছে মসজিদ রয়েছে, ওই মসজিদে নামাজ পড়তে হবে, মসজিদ তৈরি করতে হবে, মসজিদে গিয়েই নামাজ পড়তে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অন্ধ সাহাবী, তিনি 2 চোখে দেখতে পেতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এসে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো বিশ্বের নবী, আমি অন্ধ সাহাবী, আমি তো মসজিদে প্রতি টাইমে আসতে পারি না রে নবী, আমার প্রচুর অসুবিধা হয় রে নবীজি। তাহলে আপনি কি আমাকে বাড়িতে নামাজ পড়ার জন্য অনুমতি দিবেন গো নবীজি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবী, যাও যাও, আমি নবী তোমাকে বাড়িতে নামাজ পড়ার জন্য অনুমতি দিয়ে দিলাম। যাও, বাড়িতে গিয়ে নামাজ পড়ো, আমি নবী তোমাকে ইজাজত দিয়ে দিলাম। সেই যখন সাহাবী চলে যাচ্ছিল, তখন বিশ্বনবী ডাক দিয়ে বলে, আমার সাহাবী শোনো শোনো শোনো। আবার ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বলো বলো বলো, তুমি কি মসজিদ থেকে তোমার বাড়িটা কত দূর পর্যন্ত? সেই লোকটা বলে, ও নবী গো, বেশি দূর নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদের আওয়াজ তোমার কানে যায়, তুমি মসজিদে সেই নামাজ পড়বা, কিন্তু তোমাকে বাড়িতে নামাজ পড়ার জন্য আমি নবী কখনোই অনুমতি দিয়ে দিতে পারি না। তাহলে বিশ্বনবী যদি অন্ধ সাহাবীকে, অন্ধ লোককে বাড়িতে নামাজ পড়ার জন্য অনুমতি দেয় নাই, তাহলে আমরা এত সুন্দর শরীর নিয়ে, এত পা হাত সব রয়েছে, চোখ রয়েছে, আমরা যদি বাড়িতে নামাজ পড়ি তাহলে আমাদের নামাজ তো হবে। কিন্তু বিশ্বনবী বলেছেন, তোমরা যদি মসজিদে
জুমার মসজিদে নামাজ পড়ো তাহলে তোমাদের সওয়াব আমি আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি জুমার মসজিদে নামাজ পড়ো তাহলে তোমাদের সওয়াব অনেক অনেক রয়ে গিয়েছে, অনেক রয়েছে। শেষ প্রান্তরে যখন কেউ যদি নামাজি হয় তাহলে মসজিদে এসে নামাজ পড়বে। ওই 2 নম্বর নামাজিরা বাড়িতে নামাজ পড়ে, হাই রে আমি তো যাব না, টাইম এরকম শর্ট হয়ে যাবে, বাড়িতে 4-5 রাকাত নামাজ পড়ে শেষ করে দেয়। আল্লাহ বলছেন এই নামাজিকে আমি আল্লাহ কবুল করি না। যদি সে প্রকৃতভাবে নামাজি হয় তাহলে ঠান্ডা কিছুই মানবে না, সে মসজিদে এসেই নামাজ পড়বে। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা যখন জান্নাতি আর জাহান্নামীদেরকে আলাদা করে দেওয়া হবে, জান্নাতীরা জান্নাতে থেকে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে থেকে যাবে। জান্নাতি আর জাহান্নামীরা তাদের দুইজনের ভিতরে একটা এইরকম করে লাইভ লোকেশন হয়ে যাবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা যখন আমি আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে রেখে দেব আর জাহান্নামীদেরকে জাহান্নামে রেখে দেব, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। আর জান্নাতীর জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা তোমরা কিসের জন্য জান্নাতে এসেছো? জান্নাতীরা তো বলবে আমরা ভালো কর্ম করতাম, নামাজ পড়তাম, সব কাজ করতাম, তাই জান্নাতে আসছি। কিন্তু জান্নাতীরা বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, ওই জাহান্নামীদেরকে বলবে, মুজরিমদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, ও অপরাধীরা বলো বলো, ও ভাইরা তোমরা জাহান্নামে কেন এলাম? তোমরা জাহান্নামে আসার কারণটা কি? আমি তো দুনিয়ার জমিনে তোমার দাড়িগুলি বড় বড় ছিল, তুমি তো লম্বা পাঞ্জাবি পরে এলাকায় বিচার করতা, এলাকায় তোমার মান্য একটা ছিল, সম্মান ছিল, তাহলে তুমি কেন জাহান্নামের ভিতরে আসলা বলো? সেই সময় সেই লোকটা বলবে, ও ভাইজান বলো বলো কি? আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, আমরা জাহান্নাম সাকারের ভিতরে আসার কারণটা হলো, প্রথম নম্বরে যে কাজটা করতাম না তার কারণের ভিতরে প্রথম নাম্বার আমি বলে দিলাম কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খাইদিন। সেই জাহান্নামীরা বলবে, ভাইজানেরা আমরা যে জাহান্নামের ভিতরে আযাব ভোগ করতেছি, এই জাহান্নামে আমরা তো থাকতে চাই না, কারণ জাহান্নামের আযাব আমাদের বরদাস্ত হয় না। এই যে কঠোর জায়গায় রয়েছে আমরা পড়ে এত কষ্টে রয়েছি, কষ্ট সহ্য করতে পারি না। কিন্তু আমরা কিসের জন্য পড়ে আছি তার প্রথম নম্বরের কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম নাম্বার আমরা নামাজ পড়তাম না, নামাজের কাছেও যেতাম না। যারা নামাজ পড়তো তাদেরকে আমরা হয়তুচ্ছ করতাম, মজাক করতাম, তাদেরকে নিয়ে রহস্য করতাম, তারে আমরা বলতাম তোমরা কি করো, তোমরা কি নিজেকে ইমানদার ভাবো নাকি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না প্রথম নম্বরে। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদেরকে খাদ্য দেই নাই। আমাদের কাছে যখন কোন এতিম বাচ্চা এসেছে, আমাদের কাছে খাবারের জন্য এসেছে, তখন তাদেরকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। শুধু তাই নাই, কেউ ফকির মিসকিন আমাদের কাছে এসেছে, তাদেরকে আমরা 10টা টাকা বলেও দেই নাই। যখন আমাদের কাছে মসজিদের জন্য বারবার করে চাইতে ছিল, 2টা হাত পেতে একজন মুসাফির মাওলানা বলেছিল, হাই রে মসজিদ তোমাদের জন্য কাল কিয়ামতের কোটে বলবে, রব্বুল আলামিন আমাকে সুপারিশ করে এই তারা টাকা দিয়ে, শ্রমের কাজ দিয়ে, এরকম পয়সা দিয়ে মসজিদ তৈরি করে চাল্লা, এই লোকগুলিকে জান্নাতে দিয়ে দাও। ওই লোকগুলি প্রথম নম্বরে বলবে, আমরা ফকির মিসকিন, এতিম মিসকিন কাউকে টাকা দিতাম না, তাদেরকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। তারপর আমরা কি করতাম? কাল কিয়ামতের কোটকে, মুসিবতের দিনকে, সেই দিনটাকে বলে আমরা কখনোই বিশ্বাস করতাম না। ওই জন্যই আমরা এই জাহান্নামের ভিতরে এসেছি। প্রথম নাম্বার কারণ হলো এটাই, আমরা জাহান্নামে এই কারণে এসেছি, এই কারণে জাহান্নামে এসেছি।
আমাদের চামড়াগুলি পুড়িয়ে পুড়িয়ে ঝলসে যাচ্ছে, আবার আল্লাহ চামড়া সেটিং করিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের আযাব কিন্তু বন্ধ হয়ে যায় না। ওই জন্য রব্বুল আলামিন বলে, তোমরা কি জাহান্নামের আযাবের সম্পর্কে জানো? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা ওই জাহান্নামের আগুনে মানুষদেরকে যখন জাহান্নামের আগুনে জাহান্নামীদেরকে পুড়িয়ে পুড়িয়ে চামড়াগুলি ঝলসে যাবে, আবার চামড়া সেটিং করিয়ে দেওয়া হবে, আবার চামড়াগুলি কয়লা হয়ে ঝলসে যাবে, আবার চামড়া সেটিং করিয়ে দেবে। এইরকম করতে করতে জাহান্নামীদেরকে সদা সর্বদা জাহান্নামে পড়তেই থাকতে হবে। আর বলবে, তোমরা কি এই আযাব উপভোগ করতে কেমন লাগছে বলো? দুনিয়া যে খুব নেতাগিরি করতা, অন্যের সম্পদ লুটতা, অন্যজনের সঙ্গে অন্যায় ব্যবহার করতা, দুনিয়ায় মস্তানি করতা, অহংকার করতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুয যুলমা, তোমরা জুলুম থেকে বাঁচো। কিন্তু তুমি তো কখনোই জুলুম থেকে বাঁচো নাই, ওই জুলুমের কাছেই তুমি ছিলা। অন্যের সম্পদ তুমি যদি দখল করেছো, কাল কিয়ামতের কোর্টে সমস্ত সম্পদগুলি তোমার কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হবে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা কেউ যদি কারো অর্ধ হাত অথবা এক বেত্তা এইরকম করে কেউ যদি কারো জমি দখল করে নাই, কাল কিয়ামতের কোর্টে মুসিবতের দিনে তাকে 7 তাবাক আসমান জমিনটা তার কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হবে, সব চাপিয়ে দেওয়া হবে। আর বলবে, তুই তো মাস্তানি করতি, দুনিয়ার মোহাব্বত বলে পাগল ছিলি। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তুমি কি জানো না এটা ধোঁকার দুনিয়া, এটা খেলতামাশার দুনিয়া। এই দুনিয়ার মোহাব্বতকে বলে তুমি পাগল ছিলা। আজকে তুই জবাব দে, তুই নামাজ কেন পড়িসনি? আমি তো প্রথম নাম্বার হাদিস পড়েছিলাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা। যেদিন নামাজের কথা জিজ্ঞাসা করবে, সেই দিন যদি উত্তর না হয়, তাহলে নামাজ যদি উত্তর হয়ে যায়, ওই কথাটার উত্তর যদি সঠিক হয়ে যায়, তাহলে সব ঠিক হয়ে যাবে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, জিবরিল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছে। আসানোর পরে বললেন, দয়ার নবী গো, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী। সালাম করলেন, উত্তর দিলেন। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে তার সঙ্গে, বলতেছেন, দয়ার নবী গো, আজকে আমি একা আছি নাই গো নবীজি, আজকে আমার সঙ্গে আরেকজন ফেরেশতা এসেছে নবীজি, যে ফেরেশতাটা দুনিয়ার জমিনে কখনোই আসে নাই, আপনার কাছে আজ পর্যন্ত আসে নাই, আর আজকের পরও আসবে না রে নবী, শুধুমাত্র একবারই আসে। সেই ফেরেশতাটা এসেছে, তার নাম হলো মালাকুল মউত। ওগো দয়ার নবী, আপনি যদি আসতে অনুমতি দেন গো নবীজি, সেই লোকটা, সেই ফেরেশতা চলে আসবে। আর যদি আপনি অনুমতি না দিয়ে দেন গো নবীজি, সেই ফেরেশতা কিন্তু চলে আসবে না গো নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ে এসো, কোনো অসুবিধা নেই। বিশ্বনবীকে জিবরিল আমিন বললেন, নবী গো, আপনি কি দুনিয়ার জমিনে থাকতে চান না যেতে চান রে নবীজি? আপনি কি দুনিয়ার জমিনে থাকবেন? আপনাকে ইখতিয়ার দেওয়া হয়েছে রে নবীজি, আপনাকে অনুমতি দেওয়া হবে সারা জীবন যদি আপনি দুনিয়ার জমিনে থাকতে চান। আপনার উম্মতের কাছে আপনি থেকে যান গো নবীজি। আর আপনি যদি আল্লাহর দরবারে যেতে চান, তাহলে আপনি চলেন গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে তায়েফের ময়দানে কষ্ট দিয়েছে, উহুদের ময়দানে কষ্ট দিয়েছে, কাফিররা আমাকে এত অত্যাচার করেছে, কিন্তু অত্যাচারের জন্য আমি যেতে চাই না। কারণ দুনিয়া ছেড়ে একদিন না একদিন সবাইকে যখন চলে যেতে হবে, তাহলে আমি এক্ষুনি আল্লাহর দরবারে চলে যাব। চলে যেতে চাইলেন বিশ্বনবী। এবার জ্বরে আক্রান্ত হয়ে আছে, এবার কখনো হুঁশ আছে, কখনো বেহুশ হয়ে যায়। তখন এবার মসজিদে নববীতে আযান হয়েছে, নামাজের জন্য সবাই যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা পানি দাও, উযু করব। উযু করলেন, তারপরে মসজিদের দিকে যাবেন। এই সময় যেন যেতে পারছেন না, তারপরে পড়ে গেলেন। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে পড়ে গেলেন, আবার উঠলেন, উঠানোর পরে দেখলেন আমার সাহাবায়ে কেরামদের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ শুরু হয়ে গিয়েছে। মসজিদে নববীর ভিতরে
কিন্তু নামাজ তো চলতেছে, সাহাবায়ে কেরামেরা সহ আবু বকর সহ সবাই যেন মসজিদে নববীর ভিতরে কান্না করতেছে। ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের দৃশ্যটা দেখলেন। নামাজের দৃশ্য দেখানোর পরে ডাক দিয়ে বলেন, আসসালাতু আসসালাতু মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, তোমরা কখনোই নামাজ ছেড়ে দিও না, এবং তোমাদের দাস দাসীদের সঙ্গে তোমরা কখনোই নোংরা ব্যবহার করিও না, তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা। তোমার বাড়িতে একজন যদি গোলামকে রাখো, চাকরকে রাখো, জনকে রাখো, তাহলে তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা। প্রথম নম্বরে নবীজি বলেন, নামাজ কখনোই ছেড়ে দিবা না। নামাজের কথা বারবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি নামাজটা ঠিক মতো পড়ে নাও, কাল কিয়ামতের কটে মুসিবতের দিনে তোমাদের প্রশ্নের উত্তর সঠিক হয়ে যাবে। তাহলে নামাজ পড়লে, উজু করলে কি হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন। তোমরা যদি উজু করো তাহলে উজুর জায়গাগুলি চকমক করবে, আর বিশ্বনবী আমি দেখে বুঝে নেব এটা আমার উম্মত উম্মতি, তাদেরকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে চলে যাব। কিন্তু তুমি যদি নামাজ না পড়ো তাহলে কি হবে? আজকে মহিলারা বেপরদায় চলে। মহিলারা কি কোথায় চলে? বেপরদায় চলে, বেহায়ায় চলে, তাদের স্বামীর কথা মানতে চাই না, স্বামীর কথা শুনতে চাই না। তাহলে ওরা কোথায় যাবে? ওরা যদি না মানে, কালেকশন 10টা 10 কালেকশন করতে হবে। তাহলে ওরা কোথায় যাবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মহিলার দলেরা, তোমরা বাড়িতে থাকার বস্তু তোমরা বাড়িতেই থাকবা, তোমরা কখনোই বাড়ি থেকে বের হয়ে যাবা না। যদি তোমরা বাড়ি থেকে বের হও তোমাদের কাজ প্রয়োজন মোতাবেক, তাহলে তোমরা তোমাদের মাথায় ওড়না দিয়ে, চাদর দিয়ে তোমরা বের হবা। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মহিলার দলেরা, তোমরা যদি 4খানা কাজ করতে পারো তাহলেই তোমরা জান্নাতে চলে যাবা। ওই জন্য বিশ্বনবী বলেন, প্রথম নম্বরে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়বা, কখনোই তোমরা নামাজ ছেড়ে দিবা না। দ্বিতীয় নম্বরে রমজান আসতেছে, ওই রমজান মাসের কখনোই রোজা তোমরা ছেড়ে দিবা না। তৃতীয় নম্বর হলো তোমরা স্বামীর সেবা করবা, স্বামীর কথা শুনবা, স্বামী তোমাদের যেই কথা বলবে তোমরা সেই কথা অনুযায়ী হয়ে যাবা। এবং 4 নম্বর হলো তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবা। তোমরা কখনোই তোমাদের লজ্জা স্থানের হেফাজত ছেড়ে দিবা না, অর্থাৎ সদা সর্বদা তোমরা পর্দায় থাকবা, জিনার কাজে লিপ্ত হবে না। ওই জন্যই বিশ্বনবী বললেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা এই কাজগুলি যদি করতে পারো তাহলে তোমরা জান্নাতে চলে যাবা। এবারকে আমি মসজিদ কেন্দ্রিক, অর্থাৎ মসজিদকে নিয়ে আপনাদের কাছে 2-4 মিনিট কিছুক্ষণ হাত বাড়াবো, আপনারা দিবেন। কিন্তু আপনি মনে করছেন আমার বাড়ি, আমার বাবার বাড়ি, আমার দাদুর বাড়ি, আমার নানির বাড়ি, কিন্তু আপনার বাড়ি নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি দুনিয়ার জমিনে মসজিদ বানাও, তোমরা যদি একটা মসজিদ বানিয়ে দাও, কাল কিয়ামতের কটে মুসিবতের দিনে জান্নাতে তোমাদেরকে একটা ঘর বানিয়ে দেওয়া হবে। কিন্তু তুমি যদি মসজিদ, পুরো মসজিদ না বানাতে পারো, তুমি যদি মসজিদে 100 টাকা, 1000, 10,000, 20,000 টাকা দিতে পারো, কাল কিয়ামতের কোটে ওই টাকাটার জন্যই একটা মসজিদ আল্লাহ জান্নাতের ভিতরে আপনার জন্য একটা ঘর বানিয়ে দেবে, একটা ঘর বানাবে। কিন্তু মসজিদকে আমরা ভালোবাসতে চাই না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন মরে যাবা, তোমাদের শ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, তখন তোমাদের সব আমলগুলি বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র 3খানা আমল থাকবে।
ওই তিনখানা আমলের ভিতরে প্রথম নাম্বারে যেটা হলো সেটা হলো সাদকা। দান যদি করে যাও, ওই দানটা সদা সর্বদা জান্নাতে আপনাকে নিয়ে যাবে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মানুষ যখন মরে যায়, তাকে যখন কবর দিতে নিয়ে যাওয়া হয়, তার সঙ্গে তিনখানা জিনিস যায়। তিনখানা জিনিসের ভিতরে দুইখানা ফিরে চলে আসে, শুধুমাত্র একখানা তার কবর পর্যন্ত চলে যায়। তার সঙ্গে যায় তার ধন সম্পদ, এবং তার সঙ্গে যায় তার ছেলে মেয়ে, তার সঙ্গে যায় তার আত্মীয় স্বজন, এবং তার সঙ্গে যায় তার আমলগুলি। এবং তার আত্মীয় স্বজন চলে আসে, তার ধন সম্পদ চলে আসে, এবং তার কাছে শুধুমাত্র তার আমল থেকে যায়। যদি দুনিয়ার জমিনে মসজিদ কেন্দ্রিক হয়েছে, মসজিদের জন্য জলসা হয়েছিল, ওই জায়গায় 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করেছে, ওই দানটা কাল কিয়ামতের কোটে কবর পর্যন্ত থেকে যায়। সমস্ত কিছুই মানুষের ফিরে চলে আসে। বান্দাকে তুমি কখনো বিপদে ফেলো না, এই বান্দাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও, একে আল্লাহ তুমি জান্নাত দিও। কোন আল্লাহর বান্দা আছেন ভাই? 10,000 টাকা একজন চাইবো, শুধু প্রথম নম্বরে আসুন এবং তার জন্য দোয়া করব। একজন দেখতে চাই 10,000 টাকার দাতা। নেই? এত বড় গ্রাম, 10,000 টাকা দিতে পারবেন না কেউ? এখনই যদি আপনার কোনো অসুখ হয়ে যায়, 1-1.5 লক্ষ টাকা আপনি খরচা করে দিবেন, ডক্টরকে দিয়ে আসবেন, কিন্তু আপনাকে এত সুন্দর চোখ দিয়েছে, এত সুন্দর কান দিয়েছে, কিন্তু এত সুন্দর চোখ দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস দেখেন। এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, যেই ঘর শুধুমাত্র মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা এসো মসজিদ তৈরি করো, মসজিদের টাকা দাও। যে টাকাটা তুমি দাও, তুমি মনে করো টাকাটা পচে যায়, গলে যায়, কিন্তু কিছুই হয় না। ওই টাকাটা আমি আল্লাহর ব্যাংকে জমা থেকে যায়। তাহলে কেউ নেই 10,000 টাকা? কোন ভাই? 10,000 টাকা একজন দেখতে চাই ভাই। আপনারা দানগুলি এখন দিয়ে দিন। আপনাদের প্রধান বক্তা যিনি আছেন, তিনি মুর্শিদাবাদ অর্থাৎ মালদা মুর্শিদাবাদ থেকে এসেছেন। উনি আপনাদেরকে শুধুমাত্র ওয়াজ শোনাবেন। তাহলে ওয়াজ শুনবেন তো দানের কাজটা শেষ করুন। আসুন ভাই, 10,000 টাকার দাতা একজন দেখতে চাই। কেউ উঠবেন না নাকি গো? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। সে বিবিসি কামাই মহাদিনে, তুমি তোমার দয়ায় আমায় আপন করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। ভাই 5,000 টাকা কেউ দিবেন? একজন। কোন আল্লাহর বান্দা 5,000 টাকা চেয়েছে? 10,000 টাকা ভারী হচ্ছে? 10,000 টাকা একজন দিবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর ইনশাআল্লাহ তৈরি হবে, 2 তলা হবে। এই টাকাটা আপনার কোথাও যাবে না। 2 তলা যখন হবে, এই টাকাটা আপনার লেগে গেল মসজিদে, লেগে গেল, তার মানে আল্লাহর ব্যাংকে, আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে গেল। 5,000 টাকা একজন কোন আল্লাহর বান্দা ভাই? আসুন, 5,000 টাকার দাতা একজন দেখতে চাই। মহিলাদের ভিতর থেকে, মহিলারা মনে করে আমাদেরকে দান করতে হয় না, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইরকম করে ওয়াজ করলেন, তখন বলেন, মহিলারা তোমাদেরকে আমি নবী জাহান্নামের ভিতরে বেশি দেখে আসলাম। মহিলারা বললেন, নবী গো, কিসের জন্য আপনি বেশি জাহান্নামের ভিতরে মহিলাদের দেখতে পেলেন রে নবী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মহিলার দলেরা, তোমরা তো সাদকা করো, তোমরা যদি দান করো তাহলে তোমাদের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিয়ে দেবে, কিন্তু আমি নবী সব থেকে তোমাদেরকে জান্নাত জাহান্নামের ভিতরে দেখে আসলাম। তাহলে কোন আল্লাহর বান্দা 5,000 টাকার দাতা নেই?
শুধু 5,000 টাকা চেয়েছি গো, 10,000 চাইলাম, 5,000 চেয়েছি। কোন আল্লাহর বান্দা থাকলে আসুন, এবং যদি না পারেন তাহলে 1,000 টাকা করে মাত্র 20 জন মানুষ আসুন আমার কাছে। প্রথম নম্বরে মাওলানা আমি 1,000 টাকা আমি দেব, আসুন। 10,000 5,000 দিবেন, ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করব, প্রাণ খুলে দোয়া হবে। একজন হয়ে গিয়েছে, কি নাম? আবুল হোসেন নামে ভাই আমার এখানেতে এলো, বাবা মায়ের নামে 1,000 টাকা দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ও বিশাল কাসের মালিক, ও বিশাল মালিকের মাওলা রব্বুল আলামিন বাবার জন্য দান করেছে। বাবা বলে মনে পড়েছে, ওই বাবার জন্য ছেলে দান করেছে। আল্লাহ, আল্লাহ সেই বাবাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ এই দান তুমি বিফলে দিও না, এই দানের ওসিলা আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দ্বিতীয় নম্বরে কোন আল্লাহর বান্দা 1,000 টাকা। আসসালামু আলাইকুম। যে সমস্ত ভাইরা এখনো খাওয়া দাওয়া করেননি, ডেলিগেট খোলা আছে, 100 টাকা করে ডেলিগেট গিয়ে খেয়ে নেন। এখনো খাওয়ার ব্যবস্থা হোটেল খোলা আছে। আসসালামু আলাইকুম। আপনাদের কাজকে মনে হচ্ছে যে কেউ পার্সোনাল মাদ্রাসাগুলো খুলে না, ওইরকম মনে হচ্ছে। মনে হচ্ছে আপনি দান করলে মনে হয় দানটা আপনার কাজ দেবে না। এটা মসজিদ, এটা আল্লাহর ঘর। আপনি আল্লাহর ঘরে দান করলেন, আর আল্লাহর ঘরে কেউ যদি দান করে ওই দানটা কখনো বিফলে যায় না, বেকার হয়ে যায় না। একজন ভাই 1,000 টাকা দিয়েছে। দ্বিতীয় নম্বরে কেউ দাঁড়াবেন না। দ্বিতীয় নম্বরে কোন আল্লাহর বান্দা? মহিলাদের ওইদিকে চাদর পাঠান, চাদরের কাজ হলেও দিবে আর কি। চাদর ছাড়েন, ওইদিকে পাঠান, এইদিকে পাঠান। মহিলারা আপনারা ওইদিকে চাদর ঘুরান, এবং পুরুষদের এখানেও চাদর ঘুরান একটা। তাহলেই দানগুলো দেবে। 10 20 50 100 500 যা দিবেন আল্লাহ রাস্তায় দিয়ে যাবেন। 1,000 টাকা, এত বড় গ্রাম আছে 1,000 টাকা করে দিতে পারবেন না? 1,000 টাকার দাদা চেয়েছি, কিন্তু 1,000 টাকাও দিলেন না। একজন কোন আল্লাহর বান্দা হয়েছে। দ্বিতীয় নম্বরে কে আছে? আসুন তাড়াতাড়ি করে 1,000 টাকা দিয়ে যাবেন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করে আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটা, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করে আহ্বান। আসুন, 10,000 টাকার দাদা চেয়েছে একজন, আপনি দিবেন ইনশাআল্লাহ। 5,000 করে দেবেন। কি নাম? কমে হ্যাঁ আল্লাহ নাকি? মোটামুটি আল্লাহর রহমতে ভালো। ঠিক আছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। কি নাম বলেন? দুইজন হয়ে গেছে। সিরাজুল নামে ভাই আমার এখানেতে এলো, 5,000 টাকায় মসজিদ নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আমিন আমিন। 10,000 টাকা চেয়েছিলাম, একজন কেউ দেবেন না। 5,000 টাকা হয়ে গিয়েছে, এবং দুইজন 1,000 টাকা হয়েছে। দুইজন 1,000 টাকা করে হয়েছে, মাত্র আর 18 জন বাকি আছে। তাহলে 18 জন কেউ দিবেন না ভাই? আপনারা কোরআনকে কারা কারা ভালোবাসেন একটু হাতটা উঠান তো। কোরআনকে কারা কারা ভালোবাসেন? হাত উঠান। ভালোবাসেন না গো? হাত উঠিয়ে বলুন। আরে ভালোবাসেন তো, সবাই কোরআনকে ভালোবাসে। তাহলে কোরআনের জন্য 30 খানা কোরআন আপনাদের কাছে আমি চাই। এই মসজিদে থাকবে, মসজিদে লাগবে, মসজিদে পড়বে। যত পড়বে অত সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। তাহলে এই মসজিদের জন্য 30 খানা কোরআন, একখান কোরআনের দাম 500 টাকা এবং 200 টাকা। ছোট কোরআনগুলো কোন আল্লাহর বান্দারে 500 করে টাকা দিবেন। 30 জন 500 করে টাকা। আসুন, প্রথম নাম্বার কোরআনের দাম কে দিবে ভাই? আসুন তাড়াতাড়ি করে। এখন হয়ে গিয়েছে।
তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, হিসাবের দিন ফুরায়া যাইবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে রে তরঙ্গেরই মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে রে তরঙ্গেরই মেলা। ও কার দিবা তুমি জোরে ধমক, মাসুদ আলম নামে ও কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি।